একদা এক ছোট্ট গ্রামে বাস করতেন এক জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি। তার নাম ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর এক প্রতিবেশী ছিলেন যিনি আব্দুল্লাহকে মোটেও পছন্দ করতেন না। কথায় কথায় তিনি আব্দুল্লাহর নিন্দা করতেন এবং তাকে নানাভাবে কষ্ট দিতেন। একদিন প্রতিবেশী আব্দুল্লাহর ফসলে খেতে আগুন লাগিয়ে দিলেন। আব্দুল্লাহ যখন খেতে এসে দেখলেন তার সারা বছরের পরিশ্রম ছাই হয়ে গেছে, তাই তার চোখ জলে ভরে উঠল। গ্রামের লোকেরা ছুটে এলো এবং প্রতিবেশী লোকটির কঠোর শাস্তি চাইল, কিন্তু আব্দুল্লাহ সবাইকে থামিয়ে দিলেন। তিনি দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার প্রতিবেশীর কোনো দোষ নেই, তার হয়তো জানা নেই সে কি করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও আর হেদায়েত দাও। আব্দুল্লাহর এই কথা শুনে প্রতিবেশীর অন্তর কেঁপে উঠল। সে লজ্জিত হয়ে আব্দুল্লাহর পায়ে পড়ে ক্ষমা চাইল। আব্দুল্লাহ তাকে বুকে টেনে নিলেন এবং বললেন, আমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই, ক্ষমা করে দেওয়াই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সেই দিন থেকে প্রতিবেশী লোকটির জীবন সম্পূর্ণ বদলে গেল। সে আব্দুল্লাহর প্রিয় বন্ধুত্বে পরিণত হলো এবং আল্লাহর পথে ফিরে এলো। এই গল্পটির মূল বার্তা হলো ক্ষমা। ক্ষমা মানুষকে মহৎ করে, হৃদয়কে পবিত্র করে এবং সম্পর্ককে সুন্দর করে তোলে। এটি দেখায় যে ক্ষমা শুধু ক্ষমা করা ব্যক্তিকেই নয়, বরং যাকে ক্ষমা করা হয় তাকেও মুক্তি দেয়। যেমন আসুন আমরাও ক্ষমার এই মহৎ গুণটি নিজেদের জীবন ধারণ করি এবং আল্লাহর রহমত কামনা করি।